আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিলি সস, তা আবার দুইটি উপায়ে। কিভাবে আপনারা ঘরে খুব সহজেই চিলি সস তৈরি করতে পারেন। প্রথমেই আমরা একটি ফ্রাই প্যানে নিয়ে নিব পানি, তারপর দিয়ে দিব 4 থেকে 5টা শুকনা মরিচ। এরপর আমি একে 5 মিনিটের মতো সেদ্ধ করব। যখন দেখবেন পানিতে বলক চলে এসেছে তখন আমরা একে নামিয়ে ঠান্ডা করতে দিয়ে দিব। এরপর আমরা একে একটি পাত্রে নিয়ে হ্যান্ড বিটারের সাহায্যে ব্লেন্ড করে নিব। আমরা অল্প ব্লেন্ড করব, অনেক বেশি না। এরপর এই পানিকে আমরা একটি ফ্রাই প্যানে দিয়ে দিব, দিয়ে আমরা একে জাল দিতে থাকব। এরপর এর ভিতরে আমরা দিয়ে দিব কুচি করে কাটা রসুন, তারপর দিয়ে দিব সামান্য পরিমাণে চিনি, এরপর দিয়ে দিব আমরা ভিনেগার, এরপর দিয়ে দিব আমরা লবণ। তারপর এগুলোকে আমরা কিছুক্ষণ রান্না করব। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দিব, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে। 5 মিনিট বয়েল করা হয়ে গেলে আমরা একটি বাটিতে নিয়ে নিব কর্নফ্লাওয়ার। এরপর এর ভিতরে দিয়ে দিব সামান্য পরিমাণে পানি। তারপরে একে ভালোভাবে মিক্স করে আমরা এই মিশ্রণটি আমাদের চিলি সসের উপরে দিয়ে দিব। এর ফলে আমাদের চিলি সসটি ঘন হয়ে যাবে। এরপর একে ভালোভাবে আমরা মিক্স করে নিব। মিক্স করে আমরা ততক্ষণ পর্যন্তই রান্না করব যতক্ষণ পর্যন্ত এই চিলি সসটি ঘন না হয়ে যায়। যখন দেখবেন এরকম ঘন হয়ে গেছে বুঝতে হবে আমাদের চিলি সস তৈরি হয়ে গেছে। একে আমরা এখন একটি পাত্রে নিয়ে ঠান্ডা করে নিব। দেখতেই পাচ্ছেন খুব সহজেই আমরা চিলি সস তৈরি করে ফেললাম। এটি হলো প্রথম নিয়ম। আমি আপনাদেরকে এখন আরও একটি নিয়মে দেখাবো কিভাবে আপনারা চিলি সস তৈরি করতে পারেন। তার জন্য আমরা নিয়ে নিব আরেকটি ফ্রাই প্যান। এর ভিতরে আমরা দিয়ে দিব পানি, তারপর দিয়ে দিব ভিনেগার, এরপর দিয়ে দিব চিনি, তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ, কুচি করে কাটা রসুন, এরপর দিয়ে দিব আমরা চিলি ফ্লেক্স। এরপর এই সবগুলোকে আমরা একসাথে মিক্স করে কিছুক্ষণ রান্না করব। আমরা 5 মিনিটের মতো একে সেদ্ধ করে নিব। যখন এর ভিতরে বলক চলে আসবে একে আমরা একপাশে রেখে দিয়ে আমরা একটি বাটিতে নিয়ে নিব কর্নফ্লাওয়ার। এরপর এর ভিতরে দিয়ে দিব সামান্য পানি। এরপরে একে ভালোভাবে মিক্স করে আমরা আমাদের চিলি সসের উপরে দিয়ে দিব। এই কর্নফ্লাওয়ারের মিশ্রণের কারণে আমাদের এই চিলি সসটি ঘন হয়ে যাবে। এরপর আমরা একে রান্না করতে থাকবো যতক্ষণ পর্যন্ত সসটি ঘন না হয়ে যায়। যখন ঘন হয়ে যাবে তখন আমরা একে নামিয়ে ঠান্ডা করে নিব। তো এই দুই নিয়মে আপনারা চাইলেই ঘরে চিলি সস তৈরি করতে পারেন। একে আমরা আরেকটি পাত্রে নিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা হওয়ার পরে আপনারা চাইলে এই চিলি সস ব্যবহার করতে পারেন। এরকম মজার আর ইউনিক রেসিপি পাওয়ার জন্য টোস্টেড বাংলা পেজকে অবশ্যই ফলো করবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকম মজাদার চিলি সস ঘরে তৈরি করে খাবেন। কারণ বাইরের খাবারে অনেক প্রিজারভেটিভ দেওয়া থাকে, ঘরের খাবার স্বাস্থ্যসম্পন্ন হয়ে থাকে।